আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুহররম মাসের তৃতীয় জুমায় 15ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, পবিত্র মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে আমরা গত শনিবার এবং রবিবার অথবা রবিবার এবং সোমবার অনেকে আমরা রোজা রেখেছি। যারা রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রোজা কবুল করে নেন, আমরা বলি আমিন। এই রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমরা বলি আমিন। এই মুহররম মাসে যেহেতু আল্লাহর মাস, পাপাচার কম করা, গুনার কাজ কম করা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা, নেক আমল বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। মুহররম মাসে আশুরার দিবসে অলৌকিক অগণিত অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আমরা গত জুমায় কিছু আলোচনা শুনেছিলাম। বিশেষ করে কারবালার ময়দানে আহলে বাইত যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 72 জন সপরিবারে ইমানদার মুমিন মুমিনাত যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমরা গত জুমায় কিছু বলছিলাম যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু দেখা যায় এই ইসলামের জন্য ইমাম হুসাইন সহ অনেক শাহাদাত বরণ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, অথচ তাদের শাহাদাত নিয়ে কোনো আলোচনা হয় না। শুধু কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করছেন, এইটাই নিয়ে আমাদের এই মুহররম মাস আসলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। অথচ অনেকেই শাহাদাত বরণ করছে, তাদেরটা আমরা ধরি না। যারা আমরা বলছিলাম যে কান্নাকাটি করে, ক্ষতবিক্ষত করে, শরীরকে ক্ষতবিক্ষত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এই শিয়া সম্প্রদায়রা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে শোক দিবস পালন করে। অথচ ইসলামে এটা কি নাই? জায়েজ নাই। একজন মৃত ব্যক্তি, তার জন্য আমরা দোয়া করব, সদকায়ে জারিয়া করব, ঋণ থাকলে পরিশোধ করব, তার হজ থাকলে জিম্মায় হজ করে দেব, রোজা থাকলে রোজা আদায় করে দেব, নামাজ থাকলে কাফারার ব্যবস্থা করব। এরপরে তার আপনজন আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করব এবং তার কবর জিয়ারত করব। ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা কি নাই? জায়েজ নাই। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাটি করাও জায়েজ নাই। কান্নার জন্য মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা এই যে কান্নাকাটি করে, শরীর ক্ষত বিক্ষত করে, নবীজি বলেন লাইসা মিন্না, এরা আমার দলভুক্ত না, এরা আমার উম্মত না। মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শোকে গড়াগড়ি করে কান্নাকাটি করে, জামা কাপড় ছিলে ফেলে, মাথায় আঘাত করে, বুকে আঘাত করে,
জাহিলি যুগের মতো চিৎকার করে কান্নাকাটি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা যারা শাহাদাত বরণ করছে কারবালার ময়দানে, তাদের জন্য আমরা দোয়া করব। সেইটা না করে যেটা সুন্নাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, সেই কাজ আমরা করি, এইটা আমরা করব না ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আজকে আমরা শুনবো হচ্ছে আশুরার শিক্ষা। আশুরার শিক্ষাগুলো কি, এই আজকে আমরা সেইগুলো জানবো, সেইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আশুরার 1 নাম্বার শিক্ষা হচ্ছে নবী রাসূলদের কাহিনীকে গুরুত্ব দেওয়া, নবী রাসূলদের জীবনীকে গুরুত্ব দেওয়া। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যত ঘটনা নবী এবং রাসূলদের ঘটছে, এই ঘটনা আমাদের জানতে হবে, এই ঘটনা থেকে আমাদের জীবনে শিক্ষা নিতে হবে। আদম আলাইহিস সালাম তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন প্লাবন থেকে মুক্তি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বের করছেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি দিয়েছেন। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে 12টা রাস্তা বানিয়ে পার করে দিয়েছেন। এই নবীদের কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, শিক্ষা নিয়ে আমাদের জীবনে এই সমস্ত জিনিস বাস্তবায়ন করা, এ হচ্ছে আশুরার 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার আশুরার শিক্ষা হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আশুরার 2 নাম্বার শিক্ষা কেমনে? মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে যখন পার করে দিলেন, উপর যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখলেন। রোজা রাখলেন কি জন্য? শুকরিয়া আদায় স্বরূপ, যে আল্লাহ জালিমের হাত থেকে আপনি আমাকে বাঁচালেন, বনি ইসরাইলদেরকে বাঁচালেন, জালিম শাসক ফিরাউনকে চুবাই আপনি মারলেন। এই যে আমরা যে জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি রোজা রেখে। তাহলে আশুরার 2 নাম্বার শিক্ষা আমরা পাইলাম, কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। দেখেন কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 6 নাম্বার আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মূসা নবী যখন পার হয়ে গেল, বনি ইসরাইলদেরকে বলতেছে যে বনি ইসরাইলেরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসক ফিরাউনের হাত থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন, তোমাদের বাঁচাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। জালেম শাসক কি করত? ওয়াইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, জবাই দিত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় পরীক্ষা বনি ইসরাইল তোমাদের জন্য ছিল। অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে চুবাই মারলেন, ফিরাউনের হাত থেকে তোমাদের বাঁচাই দিলেন, এত বড় নিয়ামত যে রব্বুল আলামিন দিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অতএব ওই রবের পক্ষ থেকে ঘোষণা হলো যে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামতের কথা স্মরণ করবা আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করবা। মূসা নবীর উম্মতরা যদি জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী মূসা, আমরা যদি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন,
আল্লাহ তাআলা ঘটনা কোরআনে তুলে দিয়েছেন, লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দিবেন। চিন্তা করছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে শিখালেন যে নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন যদি শুকরিয়া আদায় না করো, অচিরেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন, আযাবের মধ্যে নিমজ্জিত করবেন, তোমাদের কঠিন শাস্তি দিবেন। দুটো বিষয় দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি যথাযথ আমরা শুকরিয়া আদায় করি, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাড়িয়ে দিবেন। আর যদি আমরা অকৃতজ্ঞ হই, তাহলে আমাদেরকে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। চিন্তা করে দেখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো সে তার জীবনের কল্যাণের জন্য করলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের যদি আপনি যথাযথভাবে শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিবেন। আর যদি আপনি কুফরি করেন, নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, মুখ ফিরায় নেন, অকৃতজ্ঞ হন, তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা মুক্ত, তোমার প্রশংসা রব্বুল আলামিন না করলে রব্বুল আলামিনে কিছু যায় আসে না। মুসা নবী তার উম্মতদেরকে বলতেছেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুক আছে সবাই যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যায় আসে না, কারণ ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত এবং প্রশংসিত। অতএব যদি শুকরিয়া আদায় করো, এটা তোমার জীবনের কল্যাণ বয়ে নিয়ে আসবে। যেরকম অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পৃথিবীতে যত মানব দানব আছে, সকল মানব দানব যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বর সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে না। যত মানব দানব দুনিয়াতে এসে সবাই যদি অকৃতজ্ঞ হয়, পাপিষ্ঠ বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রাজত্ব ন্যূনতম কমবে না, সামান্যতম কমবে না। আর এই দুনিয়ায় যত মানব দানব আছে, সকল মানব দানব যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, চায় যে আল্লাহ আপনি আমাকে এই দেন সেই দেন, সমস্ত মানুষ যদি চায়, প্রত্যেকের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি পূরণ করেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে সামান্যতম সম্পদ কখনো কমবে না। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই জন্য বলা হয় যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি বাড়িয়ে দিবেন। অকৃতজ্ঞ হবা, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, যা দিছিলেন তাও নিয়ে আসবেন, শাস্তি দিবেন। কেমনে নিয়ে আসবেন একটা হাদিস বলে আপনারা বুঝবেন, মনোযোগটা আমার কাছে দেন। বুখারীর হাদিসে আসছে, বনি ইসরাইলের 3 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। এক ব্যক্তি ছিল শ্বেত রোগী, গায়ের চামড়া ভালো না, রং ভালো না। আর একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে শ্বেত রোগীর কাছে এসে বলতেছে যে আপনার পছন্দনীয় জিনিস কি? সে বলল গায়ের রং, চামড়া। কারণ আমার গায়ের চামড়া, আমি যেহেতু শ্বেত রোগী, আমার গায়ের চামড়ার রং ভালো না, মানুষ আমাকে ঘৃণা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চামড়াগুলো, আমার দেহের রঙগুলো সুন্দর করে দিতেন তাহলে ভালো হতো, এটা আমার পছন্দ। ওই ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই শ্বেত রোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন খুব ফর্সা, খুব ফিটনেস, তার বডি ফিটনেস হয়ে গেছে। এরপরে ফেরেশতা বলতেছেন
তোমার পছন্দনীয় সম্পদ কি? বলছে উট। ওই ব্যক্তি এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গর্ভবতী উট দিলেন, আর বরকতের জন্য দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদের মধ্যে বরকত দিক। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার গোয়াল, তার মাঠ রব্বুল আলামিন উটে ভরপুর করে দিলেন, মানে এত পরিমাণ উট তাকে দিছেন। চলে গেল টাকওয়ালার কাছে, যে বলতেছে তোমার পছন্দনীয় জিনিস কি? বলছে চুল। আমার নাই, মানুষ আমাকে ঘৃণা করে। অতএব তার মাথায় হাত বুলাই দিলেন, রব্বুল আলামিন সুন্দর চুলে পরিপূর্ণ করে দিলেন। বলতেছে তোমার পছন্দনীয় সম্পদ কি? আমার পছন্দনীয় সম্পদ হচ্ছে গরু। তাকে গর্ভবতী একটা গরু দেয়া হলো, আর দোয়া করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গরুর মধ্যে বারাকা দান করুক। দেখা যাচ্ছে তার গরুতে গোয়াল ভরে গেল, মাঠ ময়দান গরু ভরে গেল, অসংখ্য গরু রব্বুল আলামিন দিলেন। চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, বলছে তোমার জীবনের পছন্দনীয় বস্তু কি? বলছে চোখ। আমি চোখে দেখি না, মানুষ চোখে দেখে। আমি দুনিয়ার কোনো কিছু দেখি না, আল্লাহর কোনো সৃষ্টি দেখি না। আমি আমার সন্তান দেখি না, আমার স্ত্রী দেখি না, আমার আপনজন মা বাবা কাউকে দেখি না। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চক্ষু দেখার সুযোগ দিতেন, আমি এতে খুশি হয়ে যেতাম। ফেরেশতা তার চোখে হাত বুলালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত রব্বুল আলামিন দিলেন। তোমার পছন্দনীয় সম্পদ কি? বলছে ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো, বরকতের দোয়া করা হলো, রব্বুল আলামিন অসংখ্য অগণিত ছাগল তার পালের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে, যে আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, আবার ফেরেশতারে কিছুদিন পর পাঠালেন। চলে গেল শ্বেত রোগীর কাছে, যে বলতেছে ভাই আমি একজন মুসাফির, ভ্রমণ করতে আসছি, আমার সম্পদ শেষ। তা তোমার তো অসংখ্য উট আছে, একটা উট দাও, আমি বাড়ি ফিরে যাই। বলতেছে আমার অনেক প্রয়োজন আছে, উট দেওয়া যাবে না। ফেরেশতা বলতেছে মানব রূপে, যা ভাই আমি তো তোমাকে চিনি, তুমি না সেই ব্যক্তি? যে ব্যক্তি ছিল শ্বেত রোগী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ ভালো করে দিছে। তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উট তোমাকে দিয়েছেন। সে বলতে বসে কি বলো, আমার বাপ দাদারা অনেক বড় লোক ছিল, আমি ওয়ারিশ সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। অস্বীকার করতেছে। আর আমার শরীর ফিটনেস, বডি ফিটনেস, আমার শরীরে কোনো রোগই ছিল না। ফেরেশতা বলতেছে তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দিবেন। কিন্তু আপনারা বলেন সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? এই মিথ্যা বলার কারণে রব্বুল আলামিন তার সমস্ত উট নষ্ট করে দিলেন, তার শরীর পূর্বের না আবার ফিরাই দিলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কেমনে ছিনিয়ে নেন দেখেন, হাদিসের মধ্যে নবীজি বোঝাচ্ছেন। চলে গেলেন টাকওয়ালার কাছে, যে বলতেছে আমি মুসাফির, একটা গরু দেন। বলতেছে গরু দেওয়া যাবে না, আমার অনেক প্রয়োজন আছে, অনেক সংসারে খরচ আছে। আপনি না সেই লোক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ চুল দিছে। আপনি না সেই লোক, আপনার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আপনাকে এই গরুর পাল বানাই দিছে। বলতেছে না, ওই লোকের মতো যে আমি পূর্ব ওয়ারিশ সূত্রে আমি সম্পদের মালিক, আর আমার আগে এরকম ছিল না, আমার চুল আগেও ছিল এখনো আছে। নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ভুলে গেছে। বলতেছে তুমি যদি মিথ্যাবাদী হও, রব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্বের অবস্থা আবার ফিরিয়ে দিলেন। নিয়ামত রব্বুল আলামিন সাথে সাথে ছিনিয়ে নিলেন। বাস্তবে প্র্যাকটিক্যালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাচ্ছেন, বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কেন করবি না? চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যে বলতেছে ভাই আমি একজন মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে চক্ষু দান করেছেন, দেখতে পারেন, আপনি তো অন্ধ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য ছাগল দিয়েছেন, অতএব এখান থেকে একটা ছাগল দেন, আমি ছাগলটা নিয়ে বাড়ি যাবো, একজন মুসাফির, আমার সম্বল শেষ হয়ে গেছে। অন্ধ ব্যক্তি সাথে সাথে বলতেছেন ভাই কথাটা সত্য, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে আমার চক্ষু ভালো করে দিয়েছেন। আমি একটাও সম্পদের মালিক ছিলাম না, ছাগল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য ছাগল দিয়েছেন। অতএব তোমার যা মনে চায় আমার এই ছাগলের পাল থেকে, তোমার যতটা মনে চায় সবগুলো ছাগল তুমি চাইলে নিয়ে যেতে পারো, কারণ এটা আল্লাহর দান।
ফেরেশতা বলতেছে, ভাই সম্পদের আমার দরকার না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অন্ধ বানিয়েছিলেন, গরিব বানিয়েছিলেন, নিয়ামত দিয়ে তোমার চক্ষু ভালো বানিয়েছেন, তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা। অতএব তোমার দুই বন্ধু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তাদেরকে পূর্বের অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিলেন, আর তোমার সম্পদ রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবে ততদিন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হাদিস আসছে যে তোমরা যদি এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এমনি বাড়াই দেয়। আর যদি অকৃতজ্ঞ হও, রব্বুল আলামিন নিয়ামত ওই সেই দুই ব্যক্তির মতো নিয়ামত ছিনিয়ে নেবেন। কুরআনে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যে বান্দারে তোর জীবনে আমি কত নিয়ামত দিয়েছি, তুই যদি এক একটা করে আমার নিয়ামত গণনা করিস তোর জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমার আপনার জীবনে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, দুই চোখ বন্ধ করে আপনি যদি হিসাব করেন, কুরআন বলে লা তুহসুহা, বান্দা তোর জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গণনা কখনো শেষ। ছোট্ট একটা হাদিস আপনাদের বলি, মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার 3টা রেজিস্টার খাতা বের করবেন, 3টা রেজিস্টার খাতা বের করবেন। একটা খাতায় লেখা থাকবে বান্দা যত নেক আমল করছে সমস্ত নেক আমল লেখা থাকবে। দ্বিতীয় নাম্বার খাতায় বান্দা যত গুনাহ করছে ওই গুনাহগুলো লেখা থাকবে। 3 নাম্বার রব্বুল আলামিন যত বান্দাকে জীবনে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত ওই খাতার মধ্যে লেখা থাকবে। খুব খেয়াল করেন, একটা খাতায় জীবনে যত নেক আমল করছেন লেখা, আর একটা খাতায় কি জীবনে যত পাপ করছেন লেখা, আর একটা খাতায় লেখা থাকবে কি জীবনে যত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সমস্ত নিয়ামত ওই খাতার মধ্যে লেখা। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন সবচাইতে ছোট্ট যে নিয়ামত, ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, আমার এই বান্দাকে যত নিয়ামত দিয়েছিলাম সবচাইতে ছোট্ট তুমি নিয়ামত, তোমার পরিপূর্ণ মূল্য আমার বান্দার কাছ থেকে আজকে বুঝে নাও। চিন্তা করেন, খেয়াল করেন যে আমার বান্দার কাছ থেকে পরিপূর্ণ তোমার যে মূল্য আমার বান্দার কাছ থেকে বুঝে নাও। আপনার সেদিন টাকা পয়সা থাকবে? কিছু থাকবে না, দিনার দিরহাম কিছু থাকবে না, থাকবে কি নেক আমল আর বদ আমল। এখন নিয়ামত বলবে আল্লাহ আমি বদ আমল নেব না, আমি নেক আমল থেকে আমার প্রাপ্য অধিকার ন্যায্য মূল্য আমি বুঝে নেব। ছোট্ট নিয়ামত আপনার জীবনে যেটা আল্লাহ অর্ডার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার কাছ থেকে ছোট্ট নিয়ামত তার মূল্য যখন নিবে তখন দেখবে তার নেক আমল সব শেষ, এখনো তার ন্যায্য মূল্যে ছোট্ট নিয়ামত বুঝে পায় নাই। নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবে আল্লাহ আপনার বান্দার আমল নামার সমস্ত নেক আমল শেষ, এখনো আমি ন্যায্য মূল্য পাই নাই। একটা নিয়ামত আপনার জীবনের সমস্ত নেকি নিয়ে যাবে, আর অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে দিয়েছেন তা তো বাকি থাকলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহসুহা, তোর জীবনে কত নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি, জীবন শেষ হবে তখন গণনা শেষ হবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা বান্দাকে জবাবদিহি করতে হবে। আপনাকে যত নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমি চোখের নিয়ামত সম্পর্কে প্রত্যেক বান্দাকে জিজ্ঞাসা করব। এই কানের নিয়ামত সম্পর্কে প্রত্যেক বান্দাকে জিজ্ঞাসা করব। আমি রব্বুল আলামিন অনুধাবন শক্তি যে নিয়ামত দিয়েছিলাম, বুঝ শক্তি দিয়েছিলাম, কতকে বুঝ শক্তি দেন নাই, শ্রবণ শক্তি দেন নাই, চোখের নিয়ামত কতজনের কাছ থেকে চিনে নিয়েছেন। এই 3টা স্পেশাল নিয়ামত কুরআন বলে প্রত্যেকটা বান্দাকে জবাব দিতে হবে।
চক্ষু দিয়ে আপনি কি দেখছেন? যাদের চক্ষু নাই তারা কি দুনিয়ার কিচ্ছু দেখতে পারে না। মসজিদে আসছেন, আপনি ইমামের কথা কান দিয়ে শুনতেছেন, কানের নিয়ামত শুনতে পারছেন। ইমাম সাহেবকে চোখ দিয়ে দেখতেছেন, ইমামের কথা আপনি অনুধাবন শক্তি দিয়ে বুঝতেছেন। এই তিনটা নিয়ামত আপনি এইখানে এসে কখনো শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ আপনি আমাকে বুঝ শক্তি দিয়েছেন, হুজুরের কথা আমি বুঝতেছি, হুজুরের কথা আমি শুনতেছি, হুজুরকে দেখে দেখে কোরআনের কথা শুনতেছি, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কখনো আমরা এটা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করি না। আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, অবৈধ জিনিস দেখি। আল্লাহর সৃষ্টি চোখ দিয়ে দেখেন, ভালো ভালো জিনিস আপনি কান দিয়ে শ্রবণ করেন, আর অনুধাবন শক্তি দিয়ে বুঝ শক্তি দিয়ে আপনি বোঝেন, আর রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কখনো তো আপনি করেন নাই। এই যে অনেকের হাত নাই, আল্লাহ আপনাকে দুটো হাত দিছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ কত মানুষের হাত নাই, আপনি আমাকে দুটো হাত দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কত মানুষের পা নাই, তার পার দিকে তাকান, তাকিয়ে আপনি বলেন আল্লাহ ওর পা নাই, আমার হাঁটার জন্য পা আছে, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কই কখনো তো আপনি করেন নাই। এটা আমরা কখনো চিন্তা ফিকির করি? অথচ এই নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা বান্দাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। উত্তর না দিতে পারলে ছোট্ট নিয়ামত সব নেকি নিয়ে যাবে, আর বড় বড় নিয়ামত তো থাকলোই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহসুহা, কখনো আমার দেয়া নিয়ামত তোমার কাছ থেকে বান্দা জীবন শেষ হবে, গণনা শেষ হবে না। অতএব এরপরে দেখেন আল্লাহ তাআলা কুরআন বলে যে তোমরা যারা সন্তানের পিতা হইছো, জীবনে কি কখনো শুকরিয়া আদায় করছো? আল্লাহ কত মানুষ দেখছি সন্তানের পিতা হওয়ার জন্য কত চেষ্টা করছে, হাজার হাজার টাকা খরচ করছে, ভারত যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, অগাধ টাকা ঢালতেছে, কিন্তু সন্তান তাদেরকে দেন না। না চাইতে আপনি আমাকে সন্তানের পিতা বানাইছেন, কন্যা সন্তান দিয়েছেন, পুত্র সন্তান দিয়েছেন, আপনি কখনো আবেগ ভরা দিল দিয়ে শুকরিয়া আদায় করছেন? আলহামদুলিল্লাহ। কখনো করছেন? কখনো আমরা করি নাই। অথচ কুরআন আপনাকে শিখায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়াকালে পিতা হলেন, বুড়াকালে পিতা হলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে বুড়াকালে ইসমাইল দিলেন, ইসহাককে দিলেন। নিশ্চয় আমার রব আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কখনো আপনি কি ওই চিন্তা নিয়ে যে আল্লাহ আমি কখনো চাই নাই, আপনি তো আমাকে সন্তান নাও দিতে পারতেন, আমার ডাক্তারের পিছনে টাকা দিতে দিতে আমার সম্পদ বেচা লাগতো, তারপর আমি সন্তান পাইতাম না, কিন্তু আল্লাহ আপনি তো না চাইতে আমাকে সন্তানের পিতা বানিয়েছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কখনো করছেন? এইখানে আমরা যারা আছি সন্তানের পিতা, প্রত্যেকে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, নিয়ামত রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে দুইটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তারপরে দুইটা নিয়ামত। এক নাম্বার নিয়ামত, বান্দারে আমি তোর জীবন বাঁচানোর জন্য সুমিষ্টি পানি ওই 900 ফুট তলদেশ থেকে উঠায়ে খাওয়াই নাই। সর্বপ্রথম প্রত্যেক বান্দাকে প্রশ্ন করবেন, তোর জীবন বাঁচানোর জন্য আমি মিষ্টি পানি, আমি তো চাইলে লবণাক্ত করতে পারতাম, তুই খাইতে পারতি না, গরুরে খাওয়াইতে পারতি না, কাপড় চোপড় ধুইতে পারতি না, গাছগাছালি দুনিয়ায় কিছু হতো না, আমি কি তোকে সুমিষ্টি পানি পান করাই নাই? তো সুমিষ্টি পানি খেয়ে কতজন বান্দা পানি খাওয়ার পরে, পানি পান করার পরে দিল থেকে বলছেন আলহামদুলিল্লাহ? কয়জন বলছেন? প্রত্যেক বান্দাকে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। কুরআন বলতেছে যে 950 ফুট তলদেশ থেকে মিষ্টি পানি পান করে তোরে বাঁচাইছি, তোর পরিবার বাঁচালাম। কয়বার শুকরিয়া আদায় করছিস? পানি খাবেন, পানি পান করে আপনি বলেন আলহামদুলিল্লাহ। নবীজি দোয়া শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মান আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। সব প্রশংসা ওই আল্লাহর, যিনি তার রহমতের গুণে আমাদের মিষ্টি পানি খাওয়ালেন, আমাদের পাপের কারণে পানিকে লবণাক্ত করেননি। আপনি যদি বুঝে বুঝে এই দোয়া পড়তেন, আপনার অটো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে মন চাইতো।
যে আল্লাহ আপনার রহমতের গুণে আপনি মিষ্টি পানি খাওয়ালেন, আমরা যে পাপ করি চাইলে আপনি মিষ্টি পানিকে লবণাক্ত করে দিতে পারতেন, আপনি তো দেন নাই। আপনার প্রশংসা করি। ভাত খাইছেন, খেয়ে আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন, যিনি আমাকে মুসলমানের ঘরে না চাইতে পাঠাই দিলেন। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কখন আপনি শুকরিয়া আদায় করেন? খাওয়া শেষ ফেলাইয়ে দৌড় দেন, হাত দিয়ে দৌড় দেন। কত মানুষ তো খাইতে পারে না, ডাক্তার বিধি নিষেধ দিয়ে দিছে, এইটা খেতে পারবা না, সেটা খেতে পারবা না। আপনাকে যে আল্লাহ খাওয়াচ্ছেন, আপনি কয়বার খাওয়ার শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করছেন? আজ থেকে যখনই কিছু পান করব, যখনই কিছু খাবো, খাওয়া শেষ করে আমরা কি করব? রব্বুল আলামিনের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। এক নাম্বার কিয়ামতের ময়দানে নিয়ামত জিজ্ঞাসা করবেন। আরেকটা নিয়ামত জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি কি তোরে সুস্থ শরীর আমি কি তোকে দেয় নাই? কিয়ামতের ময়দানে যে দুটো নিয়ামত বলবেন, একটা আছে পানি আর একটা আছে সুস্থ শরীর। আমি কি তোকে দেয় নাই? এই সুস্থ শরীর নিয়ে কয়বার আমাকে সিজদা দিছিস? 5 ওয়াক্ত নামাজ পড়েছিস, রুকু দিছিস, সিজদা দিছিস? আপনি বলবেন আল্লাহ দেয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কত বান্দা আছে চাইলে রুকু দিতে পারছে না, চাইলে সিজদা দিতে পারছে না, নামাজে দাঁড়াতে পারছে না। এখন সে আফসোস করে, হাই রে, আমি যখন সুস্থ ছিলাম তখন যদি আমি নামাজগুলো পড়তাম, রুকু করতে পারতাম, সিজদা করতে পারতাম। হাজার আফসোস করলেও সে জীবনে আর রুকু দিতে পারবে না। এরকম বান্দা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, আপনি কতবার আল্লাহর নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করছেন? তাহাজ্জুদের নামাজে কয়বার দাঁড়িয়েছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা বলে শেষ করছে, আমার দিকে একটু খেয়াল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, নবীজি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা ফুলে যেত, ফেটে পানি বের হতো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার সামনের পিছনে সব গুনাহ মাফ করছে, আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? নবীজি কোন কথাটা বলছিলেন? বুখারীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, নবীজি জবাবে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি সেই রব্বুল আলামিনের একজন শুকরিয়া আদায়কারী বান্দা হব না? যে আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনি সিজদার মাধ্যমে রব্বুল আলামিনকে কোন, আল্লাহ আপনি তো আমাকে সুস্থ শরীর দিয়েছেন, মুয়াজ্জিন ডাকে আমি নামাজে দাঁড়াচ্ছি, রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি। এই যে নামাজে যখন আপনি রুকু থেকে মাথা উঠান, আপনি কি বলেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি বলেন, আসমানের যত ফেরেশতা তোমার সাথেও আল্লাহর প্রশংসা করে। তুমিও যখন বলো রব্বানা লাকাল হামদ, আসমানের ফেরেশতা তোমার সাথে বলে রব্বানা লাকাল হামদ। তোমার প্রশংসা আর ফেরেশতার প্রশংসা যখন একসাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপরাশি মাফ করে দেয়। আর 30 জন ফেরেশতা সেট করে দেয় তোমার আমলনামায় কে কত নেকি লিখবে। নামাজ শেষ, আপনি বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নামাজ শেষ করছি, আপনি আমাকে উত্তম জিকিরকারী বানান, উত্তম শুকরিয়া আদায়কারী বানান, উত্তম ইবাদতকারী বানান। নবীজি মুয়াজকে হাত ধরে দোয়া শিখাইছেন। নামাজ শেষ করে দোয়া না পড়ে নামাজের জায়গা থেকে নবীজি উঠতে নিষেধ করছে। আমরা তো সালাম বিরাজ ফুক করে দৌড় দিই, অথচ অনেক দোয়া দ্রুত আছে, না পড়ে ওইখান থেকে ওঠা যাবে না। আমরা একটু দোয়া দ্রুত পড়ি, অনেকে বলে যে হুজুর এইগুলো আগের থেকে ব্যক্তিগত আমল করে। এটা ব্যক্তি আমল না, নবীজি নিষেধ করছেন। সালাম ফিরাবে, এই আমল করবা, তারপর বাকি কাজ। আপনি যখন ঘুমাতে যান, ঘুম থেকে ওঠেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা আল্লাহর, আমি ছিলাম মরা, আল্লাহ আমার রূহ আমাকে ফিরাইয়া আমার পরিবারের সাথে আবার দেখা করার সুযোগ দিলেন। আপনি চাইলে তো ঘুমের ঘুমে মরে যেতে পারতেন না? টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সব প্রশংসা আল্লাহ, যিনি পেট থেকে আমার কষ্টদায়ক বস্তু বের করে দিলেন। কষ্টদায়ক বস্তু যদি পেটের মধ্যে থাকতো, অশান্তি লাগতো না? তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যাতে প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুক। আমরা বলি আমিন। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বৃদ্ধি করে দেন। আমরা বলি আমিন।